কাণ্ড হয়েছে ওই যে আমার বাতি যাতা একবার আপনার বাড়িতে করে রাঙ্গামাটি থেকে উঠছিল হ্যাঁ সেই কিন্তু একবারে মানে পানির মতো ইংলিশ এই যে মনে করেন ওইখানকার আপনার প্রাইমারি স্কুলে পড়লে এগুলোর সাথে আপনার টক্কর দিতে করতে হবে ইংলিশে মানে ইংলিশটা খুবই প্রবলেম সবাই এরা মানে অনেক পেশাবিজি করতেছে মানে ওই বাচ্চা দেখছে তো লাস্টে এরা পাগল হয়ে গেছে এই ইংরেজি বলতেছে এরা উত্তরও দিতে পারতেছে না আমি তো একটু হাসতেছি হ্যাঁ লাস্টে না পাইলে যাইতে বলছে এই যে পিছনে আপনার আঙ্কেল বসা আছে না আমার ছেলে এটা পুরা ইংরেজিতে কিন্তু পুরা ইংরেজিতে কথা বলতে পারে আর ইউ ফিলিং সিক কলকাতায় ছোট থেকে এই যে মনে হয় জবাইয়ের আরো ছোট হবে গেছে যে ছোট থেকে ওখানে বড় হয়েছে ইংলিশ না হবে কি আমি ওইখানে তো মানে ওই যে খাইতে বসলেও ইংলিশ ছাড়া কোনো কথা বলবে না হোটেলের কর্মচারীরাও ইংরেজি বলতে পারে বলতেছি যে চুপ করে বসে রয়েছে এরা কলকাতা থেকে বলতেছে তো গোড়া করা লেগে ঘরে বলতেছে কেন গেছে অযথা বলছে যে মানে এখানে বৈষম্য জিনিসটা বেশি আমাদের ওই বৈষম্যর কারণে আমরা গেছি ওইখানে আমাদের বৈষম্যটা বেশি এই জন্য ভীষণের না বৈষম্যতা যদি না থাকতো আমরা আমাদের দেশটা আর একটু এগিয়ে যেতে পারতাম পুরোটা আমাদের চার খরচ করে আছে ফুলে আমার বামে তো মানুষ ছিল আমি তো আচ্ছা পাইতে পারবো না বামে মানুষ তো আমার একটু বাঁকাতেরা করলে ছোট গাড়িতে বই করে না লাস্টে আমরা যখন একটু গাবদারি করে আইছি তো তখন কাটছে গাড়িতে আমার সাইডে আছে দেখছে যে আমরা সাইড দিব না তুই কাটছে দেখছি কাটছে কাট দিয়েছে তো রঙে নাই ও বরং রঙে আসছে এর একটু বড় গাড়ি তো একটু রঙে যাইতে হবে কিন্তু এটা খুব যেতে পারে কারণ আমার তো সাইডে জায়গা নাই আমি যাবো কই গাড়ির পার্টস গুলা খুঁজলে পাওয়া যায় না আর টয়োটা গাড়ি হইলে সব জায়গায় পাওয়া যায় বিদেশের জন্য বিদেশে হলে অ্যাভেলেবেল বাংলাদেশে না
50-এর মধ্যে 10 জন থাকবে ভালো ড্রাইভার। সব মানে জালিয়াতি। এই যে আপনাদের সাথে পরীক্ষা দিল না একজন, ওই যে এখানে জেলখানার আসামি নিয়ে যায় যে ওই বড় গাড়িটা চালাইছে যে গোয়া লাইসেন্স দিয়ে তো দিলে তো লাস্টে যখন চাপা যাবে হয়েছে তখন এখন হয়তো আত্মীয় স্বজন আছে ওই হিসাবে মানে হ্যাঁ মানে লাইসেন্সই ভুয়া, লাইসেন্স গোয়া পুরো সরকারি চাকরি করতেছে। তবে আমারে বিশ্বাস করে বলতে কথাটা কিন্তু এইসব ক্ষেত্রে এরকম রিস্ক নিয়ে এইভাবে দেওয়া সে ঠিক না। আরো দেয়া ঠিক হয়েছে এদের, এরা তো জানে না হয়তো একজনে সুপারিশ করছে, এরা আর এত খুব চেক করে না, কিন্তু যে নিচে সে একদম সরকারি চাকরি করে। হ্যাঁ ধরা খাইলে বা কোনো অ্যাক্সিডেন্ট করাইলে এর অবস্থা কি কি হইতো? এর তো উচিত ছিল না যে আমার মতে। এর পুরোটা রিস্ক, জেল খাটতে খাটতে 12 বাজে। আর ওরা আসামি বলে ওদের জীবনের কি দাম নাই? ওদেরকে যখন কোর্টে উঠায় তখন তো ওরাই চালাই নিয়ে যায়, মেরে ছেড়ে নিচে চালাই দিলে তখন তো সব শেষ। ধরা লাগে নাই তো। আপনি এখনো এখানে হলে চালাতে পারবেন, কিন্তু ওই যে আপনার ঢাকাতে টাকাতে গেলে জ্যামের মধ্যে গেলে বড় গাড়ির সাথে লাগাই দিবেন না, এই যে কষ্ট হবে যে আপনার ওই যে রিক্সা, এই যে অটো রিক্সা, টমটম এগুলো যদি এইগুলা ওরা দেখবেন যে এক হাত দশা টসা খাবে। এক হাত পাঁচটা লেবু বেশি আপনার একটু আনজি লাগবে বাড়ি খাবেন, যেহেতু আপনি বড় জন এরা ছোট জন। এটা আমি গাড়ি কিনলে এখানে সরকারি লোগো, পিছনে লোগো, এখানে আমার পদবি কিছু লাগায় রাখবো তো, আর ভিআইপি লাইট টাইট রাখবো তো গাড়িতে, যেহেতু আমরা সরকারি অফিসার আমাদের তো এগুলো রাখতে পারবো। মানে এমনি একটু ই করে চালাবে, তারপরেও আসলে ঠিকই বলছেন, রোডে চলতে গেলে একটু ঘষাঘষি এরা লাগবে। চিনেনি, এরা কয়জন তো ওই যে টমটমের ড্রাইভার টরিকটা কয়জন শিক্ষিত আছে, চিনবেই না। আপনার লোকও চিনবে না এরা। এগুলো তো হ্যাঁ অনেকে আছে তো লোগো চিনবে না। চিনবে না, চিনবে না, সরকারি লোগো টোগো কিছু কিছুই বুঝবে না। তবে কি সার্জেন্ট টার্জেন্ট রোডে আমাদের ঝামেলা করবে না না কেউ করতে পারবে না। সার্জেন্ট তো আপনার র্যাঙ্কে শুরু হবে না, অনেক ছোট না আমাদের, অনেক শুরু তো। আমরা তো ওসির উপরে, থানার যে ওসি আছে না, আমরা ওসির এক র্যাঙ্ক উপরে। আমি একবার বিশাল একটা অবরোধ হয়েছি সেনাবাহিনীর, শুধু সুবেদার, সেই ক্যাম্পের একটা সুবিধা বেশি বিচ্ছিন্নতা এলাকায়। এই যে আমি তখন এই যে সেগুন কাঠের ব্যবসা করতাম, হ্যাঁ সেগুন কাঠ একটা রাত্রে পাস হবে আমার এদের সাথে মানুষের কাছে লাইন করা লাগে। আমি যে লাইন করতে গেছি, আমি যে মানে ব্যবসায়ী সেও চিনে না, সে যে অফিসার আমি চিনি না, কোনো সময় কথা হয় নাই। গেছি একজনে তো পরিচিত ওখানকার লোক, সে যে স্যার ডাকছে, আমি স্যার ডাকি নাই। হ্যাঁ আমি যখন স্যার ডাকি নাই আমাকে মানে রৌদ্রে দাঁড়ায় ডাকছে। হ্যাঁ এখন দাঁড়ানো অবস্থায় কথা বলতেছে আমার সাথে, এমনি কথা বলতে 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 আমার তো রাগ, আমাদের দাঁড়ানো অবস্থায় চা দিছে, তারা কেমন মানুষ।